সূর্যকে ছুঁতে আর সামান্যই বাকি, তবে মুহূর্তের ভুলে হতে পারে বিপদ। শনিবার অগ্নি পরীক্ষা দেবে ইসরো। শনিবার অগ্নি পরীক্ষা ইসরোর সামনে, কারণ তাদের তো সৌরযান আদিত্য এল-1 তার কাঙ্ক্ষিত কক্ষপথে প্রায় পৌঁছে গিয়েছে। শনিবার অত্যন্ত সতর্ক থাকতে হবে ইসরোকে। চন্দ্রযান সাফল্যের পর থেকেই দিন গুনছিলেন বিজ্ঞানীরা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। সূর্যের কাছে কাঙ্ক্ষিত কক্ষপথে প্রায় পৌঁছেই গিয়েছে ভারতের সৌরযান। বাকি আর সামান্য পথ, তারপরে সূর্যের কাছে এল-1 পয়েন্ট পৌঁছে যাবে আদিত্য এল-1। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সেই তোড়জোড় শুরু করে দিয়েছে। সামনে তাদের অগ্নি পরীক্ষা। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী শনিবার 6 জানুয়ারি এল-1 পয়েন্ট পৌঁছানোর কথা ইসরো সৌরযানটি। তবে সেখানে পৌঁছালে ইসরোকে একটি কাজ করতে হবে। সেই কাজ সামান্য ভুল হলেও হতে পারে বড়সড় বিপদ। এই দিনেই সব পরিশ্রম মাটি হয়ে যেতে পারে এক মুহূর্তে। সূর্য এবং পৃথিবীর মাঝে ল্যাগ্রাঞ্জ পয়েন্ট বা এল-1 পয়েন্ট আদিত্য এল-1 এর গন্তব্য। ওই পয়েন্টে সূর্য এবং পৃথিবী উভয়ের মাধ্যাকর্ষণের শক্তির প্রভাব সমান থাকে। সেইখানে পৌঁছে সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে ইসরোর সৌরযান। পৃথিবী থেকে তার দূরত্ব হবে 15 লক্ষ কিলোমিটার। সূর্য সম্পর্কে অনেক অজানা তথ্যর ফল জানা যাবে বলে আশাবাদী বিজ্ঞানীরা। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছে, আদিত্য এল-1 এর যাত্রা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম ধাপ অপেক্ষা করে আছে এল-1 পয়েন্টে। সেখানে পৌঁছালে ইসরোকে করতে হবে, অর্থাৎ সৌরযানটিকে ধাক্কা দিতে হবে। তবে তা অত্যন্ত সাবধানে এবং মেপে পরিমাপে। এক চুল গোলমাল হলেই বিজ্ঞানীদের নিয়ন্ত্রণ ছাড়িয়ে যেতে পারে এল-1। সেক্ষেত্রে সূর্যের দিকে আরও এগিয়ে যাবে সৌরযানটি। এক সময় তা ধ্বংস হয়ে যাবে। ইসরোর আর কিছুই করার থাকবে না। শনিবার বিকেল 4টে নাগাদ ওই শেষ মুহূর্তের চূড়ান্ত ফায়ার করবে ইসরো। সেটাই এখন তাদের অগ্নি পরীক্ষা। মাপ অনুযায়ী সঠিক ধাক্কা দিয়ে সৌরযানটিকে নির্দিষ্ট কক্ষপথে বসিয়ে দেবেন বিজ্ঞানীরা। তারপর শুরু হবে তার প্যালোডগুলির কাজ। গত 2 সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল আদিত্য এল-1। তারপর পৃথিবীর মাধ্যাকর্ষণীয় বলের প্রভাব তার চারপাশে পাক খাচ্ছিল সৌরযানটি। পৃথিবীর কাছে মোট 5টি কক্ষপথ বদলের পর অবশেষে টানা কাটিয়ে বেরিয়ে যায় সেটি। তারপর এতদিন সূর্যের দিকে নির্দিষ্ট গতিতে এগিয়ে চলছিল আদিত্য এল-1। পথে কোনো বাধা আসেনি। সূর্য নানা রকম ছবি তুলে পাঠিয়েছে সৌরযান।